হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিঠু কিচেন ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা সবাই খুব ভালোভাবে নিউ ইয়ার কাটাচ্ছ। আর আমার যদিও বলতে অনেকটা লেট হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার। আর এই নতুন বছরে তোমাদের সবার নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক এই কামনা করে নতুন বছরটা আরম্ভ করছি। আর আমার 1 জানুয়ারি কীভাবে কেটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও ওই ভিডিওটা 1 জানুয়ারি না, কারণ 1 জানুয়ারির দিন সব জায়গায় প্রচণ্ড ভিড় থাকে। তো সেদিন আর দুটো বাচ্চা নিয়ে বেরোয়নি, কারণ সঙ্গে বড় কেউ ছিল না। তো সেই জন্য এটা হলো তৃতীয় দিন, মানে 3 জানুয়ারি। আর আমি, মাসি, আমার মা, দুটো বাচ্চা আর মাসির ছেলে, মাসির মেয়ে, আমরা সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছি। তো বছরের প্রথমেই চলে এসেছি দক্ষিণেশ্বরের মা কালীর আশীর্বাদ নিতে। তো গেটটা জাস্ট 1 মিনিট হলেই বন্ধ হয়ে যেত, আমরা ঢুকতে পারতাম না। তো 1 মিনিট আগে, মানে এক্ষুনি বলছিল তাড়াতাড়ি ঢোকো, গেটটা বন্ধ হবে। তো যাই হোক, লাকটা ভালো ছিল, আর না হলে আরও অনেকক্ষণ দাঁড়াতে হতো 3টে পর্যন্ত। তো যাই হোক, এখানে কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে ঢুকতে পেরেছি। আর একটু আশেপাশে ভিডিও করে নিচ্ছি, কারণ মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, মানে ফোনই অ্যালাউ নেই। তো এইখানে যে আশেপাশের জায়গাগুলো সেটাই ভিডিও করে নিচ্ছি, কিন্তু যে আসল জায়গাটা সেটাই ভিডিও করা হলো না, মানে মন্দিরটা, তারপরে দক্ষিণেশ্বরের মা কালী, সেগুলোই ভিডিও করা হলো না। তো অন্য জায়গার ভিডিওগুলো শেয়ার করতেও ভালো লাগে, কারণ পুরোটা দেখানো যায়। আর দক্ষিণেশ্বরের ভিডিওটা যেটা মেন, তো সেটাই আর কি দেখানো যায় না। তো যাই হোক, ঘোরাঘুরির ভিডিওগুলো শেয়ার করছি, এটা আমাদেরও একটা মেমোরি বলতে পারো। কারণ একসঙ্গে আবার কখন দেখা হবে, একসঙ্গে আবার কখন আমরা আসবো, সেটার কোনো ঠিক নেই। তো সেই আর কি, এটা আমার স্মৃতি হিসেবে থাকলো। আর দক্ষিণেশ্বরের মা কালী নিজের চোখে না দেখলে পুরোটাই অসম্পূর্ণ। যতই আমরা ফটোতে দেখি, যতই আমরা ভিডিওতে দেখি, নিজের চোখে দেখার একটা অনুভূতিটাই আলাদা। আর আমি একদম সামনে থেকে দেখতে পেরেছি, খুবই ভালো লেগেছে। তো এখন চলে এসেছি এখানে গঙ্গা স্নান করতে। তো দেখো, সবাই নেমে পড়েছি আর একটু ভিডিও করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, মানে তাকানোই যাচ্ছিল না। তো অনেকগুলো রিলস বানানো হলো। তারপরে এদিক ওদিক যতটুকু পারছি একটু ভিডিও করে নিচ্ছি। তো যা যা ভিডিও করেছি, যেমনভাবে ভিডিও করেছি সবগুলোই শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগবে, তেমনভাবে অতটা ভিডিও করা হয়নি, ছোট একটা ভিডিও। তো তোমরা কন্টিনিউ করো। আর এখন কিন্তু আমার এখানে গঙ্গা স্নান করা হয়ে গেছে, আর বাচ্চারাও কিন্তু স্নান করেছে। আর আগেই দেখতে ভয় লাগছিল, এতটা ঠান্ডা কি করে বাচ্চাদেরকে নামাবো, কিন্তু বাচ্চারাও খুব এনজয় করেছে আর আমরাও খুব এনজয় করেছি। তো দেখো, এখন রেডি হয়ে গেছি, আর এরপরে পুজো দেব, তো সেখানে আর কি যাব। তো তার আগে একটু জল নেওয়া হলো, গঙ্গা জল। তারপরে দেখো, এখন একটু লম্বা হবে ভিডিওটা করেছি, কারণ যেহেতু শর্টে দেব সেই জন্য। তো যেমনভাবে ভিডিওটা করেছি সেইভাবে কিন্তু তোমাদের সামনে ভিডিওটা দেখাচ্ছি। আর আমরা এখন হাঁটছি, যেহেতু যাব এখন প্রসাদ কিনতে। তো দেখো, এখানেই নিয়ে নিলাম পুজোর প্রসাদটা। আর এখানে জুতো, ব্যাগ, ফোন সমস্ত কিছু এখানেই রেখে যেতে হচ্ছে, কারণ ভিতরে ওগুলো অ্যালাউ নেই। তো তারপরে এখানে এখন প্রসাদটা নিয়ে নিয়েছে, আর এদিক ওদিক একটু ভিডিও করে নিয়েছি, কারণ আর তো ভিডিও করা যাবে না। তো সেই জন্য আর কি একটু ভিডিও করছি। আর এখন একটু রিল্যাক্স হয়ে ঘোরাঘুরি করছি, কারণ বাজে এখন 2:30, আর 4টের সময় মন্দির খুলবে পুজো হওয়ার জন্য। তো আমরা অনেকক্ষণ ভেতরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে মন্দিরটা খুললো। আর সব থেকে ভালো ব্যাপার হলো এইটা, প্রচণ্ড ভিড় ছিল, ভিড় প্রচণ্ড ছিল, কিন্তু ভিড় থাকা সত্ত্বেও ঠাকুরটা খুব ভালোভাবে দেখতে পেয়েছি, একদম সামনে থেকে দেখতে পেরেছি। তো খুব ভালো লাগলো। আর মা কালীর যা উজ্জ্বল মুখ, মানে মনেই হচ্ছিল না যে চোখটা সরাবো বা আসবো, মনে হচ্ছে তা তাকিয়েই থাকি, প্রণাম করে যাই। খুব ভালো লাগছিল দেখে, বেশ মনটা কিন্তু শান্তি হলো। আর তারপরে এখন চলে এসেছি এখানে স্টিমার চাপতে, মানে বাচ্চারা এতটা পরিমাণে জিদ করছিল স্টিমার চাপার জন্য, তো সেই জন্য আর কি গেলাম। আর আমাদের কিন্তু মনের মধ্যে ভয় নিয়ে গেছিলাম, কারণ সন্ধে হতে যায় সেই সময় গেছিলাম। আর এরপরে স্টিমারে লোক ভরবে, তারপরে তো আমরা যাব, তাই না? তো আমাদের বলছি তো, যখন আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে, তখন কিন্তু আমাদের লাকটা পুরোটাই সাথ দিয়েছে, কারণ আমাদের সঙ্গে বাবা ছিল না, মেসো ছিল না, আমরা জাস্ট কয়েকজন ছিলাম। আর তার মধ্যে যখন গেলাম তখনই লোকজন ভর্তি হয়ে গেছিলো, স্টিমারটা ছাড়লো, আর বেশি সময় লাগেনি। আর যখন এলাম তখনও রাত হয়ে গেছিলো।
তখন আমাদের অতটা ওয়েট করতে হয়নি, তখনও স্টিমারে লোক ভরে গেছিলো। তো সেই জন্য যখনই এলাম তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল, বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি। এখন দেখো হাঁটছি যে স্টিমার ধরার জন্য, এখানে টিকিট করা হয়ে গেছে। তো তারপরে আবার এখানে দেখো লম্বা করে ভিডিও করছি, কারণ শর্টস বানাবো বলে। আর জলটা লাগছে দারুণ, খুব ভালো লাগছে। আর এটা শর্টস বানানোর জন্যে আর কি লম্বাভাবে ভিডিওটা বানিয়েছি। আর জলের উপরে ব্রিজ যেহেতু দেখতে আরও ভালো লাগছে। আর পুরোটা শেয়ার করতে পারিনি আমরা যতটা আনন্দ ফুর্তি করলাম। আর এর আগেবারে যখন এসেছিলাম ছোটোকার অনেক মেমোরিগুলো সব আমরা মনে করছিলাম, মনে করে করে এদিক ওদিক হাসতে হাসতে আমরা যাচ্ছিলাম। তো সেগুলো তো আর শেয়ার করা হয়। আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে কলকাতাতে। তো অনেক মেমোরি আছে যেটা আমরা গল্প করছিলাম। তারপরে মাসির মেয়ে রিম্পা, যার বিয়ে হয়ে গেছে, আর বাপি যখন ছোট ছিল, তো তখন আমরা অনেক আনন্দ ফুর্তি করেছিলাম। সেগুলোই জাস্ট কথাগুলো মনে পড়ছে আর সেগুলোই গল্প করছিলাম। আর এই ভিডিওটা দেখে ওরও খুব খারাপ লাগবে জানি, কারণ ও আসতে পারেনি। আর ওর যদি এখন বিয়ে না হতো তাহলে ও নিশ্চয়ই আসতো। আর এটা আমরাও বলতে চাই, রিম্পা তোকে সত্যি আমরা খুব মিস করছিলাম। আর ও যখন শুনলো যে আমরা স্টিমারে চেপেছি আর আমরা ঘুরেছি, ওরও মনটা খুব খারাপ লাগছিল। তো সঙ্গে সত্যি আমাদেরও মনটা খারাপ লাগছিল, কারণ ও আসতে পারেনি সেই জন্য। আর এখানে আমাদের কলকাতাতে অনেক মেমোরি আছে, আর মামার মেয়ে আমরা অনেক ঘুরেছি এখানে। তো যাই হোক, সেগুলো সব মনে করতে করতে আমরা ঘুরছি। আর এগুলো আবার কখন আসবে সেটার কোনো ঠিক নেই, কারণ জাস্ট কিছুদিন ঘুরতে এসেছি, তারপরে তো আবার চলে যাব যেখানে যাওয়ার আর কি। তো এখন দেখো এখানে স্টিমারে চেপে গেছি। আর যেহেতু রোদটা প্রচণ্ড ছিল, তো সেই জন্য ভিডিওটা ভালোভাবে আসেনি। যেটুকু এসছে ভিডিও করেছি, সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর পুরো ভিডিওর ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ প্রচণ্ড কিচিরমিচির আওয়াজ করছিল। আর পুরোটা আমি এখানে ভয়েস দিয়ে, মানে আমার যে অনুভূতি, যে কথাগুলো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই জানিও কেমন লেগেছে ভিডিওটা। অবশ্যই ভালো লাগে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে আমরা চলে এসেছি বেলুড় মঠ। তো বেলুড় মঠে যখন এসেছি, এখানে কিন্তু বেশ সন্ধে হয়ে গেছিলো, যদিও ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। কিন্তু এখান থেকে লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল, আর সঙ্গে মন্দিরগুলো খুব সুন্দর লাগছিল। কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছিলো, পুরোটা ঘুরতে পারিনি আমরা। এটাই একটা খারাপ বিষয়, এত দূর গেলাম কিন্তু ঘুরতে পারলাম না। আর যেহেতু সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চা ছিল, আমাদের কিন্তু সাহস হয়নি খুব একটা রাত করার। আবার এখান থেকে বেরিয়ে আবার বাস ধরে বাড়ি যেতে হতো। না, বাস ধরে যাইনি, ট্রেন ধরেই গেছিলাম। আর এই জাহাজটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, ভিডিও করে নিয়েছি। এটা যদি সকালে হতো তাহলে মনে হয় দেখতে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু বললাম না সন্ধে হয়ে গেছিলো, তো সেই জন্য জাহাজটা হয়তো এত ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল। তো এখন তো আমরা ওইখান থেকে নেমে এসেছি, আর এরপরে বেলুড় মঠ দিকে এগিয়ে চলেছি। বেলুড় মঠে পুরোটা দেখতে পারিনি, যেহেতু অনেক কিছু দেখার ছিল কিন্তু দেখা যায়নি। তো যেটুকু দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আর কোনো ভয়েস দিচ্ছি না, গানের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা তোমরা দেখে থাকো, কন্টিনিউ করো।
এখন আমাদের ট্রেন চলে এসছে। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। চলে আসবো আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।